আপনি কি আপনার হাত থেকে ফোনটা দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করতে চান, তাহলে কিন্তু আজকে ভিডিও স্পেশাল আপনার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন, প্রফেশনাল লেভেল ভিডিও এডিট করতে পারবেন আজকে ভিডিও দেখার পর থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো ক্যাপকাট ফুল টিউটোরিয়াল। এই ভিডিও দেখার পর থেকে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না, কোনো পেইড কোর্স কেনা লাগবে না। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য মূলত কী করতে হবে আপনাকে, যেহেতু ক্যাপকাটের আজ ফুল টিউটোরিয়াল দেখাবো, তার জন্য এই ভিডিওটা কিন্তু পার্ট ভাগ হবে, 5টা পার্টে হবে। সো 5টা পার্ট কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। সো আপনি কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের পর থেকে কিন্তু আপনি ক্যাপকাটের বস হয়ে যাবেন খুবই ইজিলি। সো এর জন্য কী করবেন, যদি আপনার ফোনটা অ্যান্ড্রয়েড হয় তাহলে তো অবশ্যই অ্যান্ড্রয়েডের প্লে স্টোর, গুগল প্লে স্টোর, আর যদি আইফোন হয় তাহলে কিন্তু অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এর জন্য গুগল প্লে স্টোর চলে যাবেন, যাওয়ার পরে অবশ্যই এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ করবেন ক্যাপকাট। এই যে ক্যাপকাট পেয়ে যাবেন, এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে, তাই আমাকে আপডেট দিতে বলছে। জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নিলে হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ক্যাপকাট যদি আপনারা এটা অফিসিয়াল যেটা প্লে স্টোরে পাবেন, সেটা কিন্তু আপনার লাইফ টাইম ইউজ করা যায় না এবং ক্যাপকাটের লোগো দেখা থাকে এবং ক্যাপকাটের লোগো লেখা থাকে, ওয়াটারমার্ক থাকে। কিন্তু আপনি চাইলে কিন্তু এছাড়াও আমি যেটা ইউজ করি সেটা আপনি ইউজ করতে পারেন। এই যে ক্যাপকাট প্রো, এটা হচ্ছে লাইফ টাইম ফ্রি এবং লাইফ টাইম কোনো কিছু লাগবে না, সমস্ত কিছু ফ্রি পাবেন। এর জন্য আপনি কি করতে পারেন, আমার এই চ্যানেলের নাম লিখতে পারেন, লিখে আপনি এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি ক্যাপকাটটা পেয়ে যাবেন মাত্র 49 টাকাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 49 টাকাতে ক্যাপকাট প্রো প্লাস, মানে লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, খুবই ইজিলি ইউজ করতে পারবেন। সো সেটা কী করবেন, সেটা তার জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা জাস্ট 49 টাকা পেমেন্ট দিয়ে, এবং 49 টাকা নেই, এটা কিন্তু 100 টাকা দাম। কিন্তু আপনারা যদি আমার চ্যানেলের নাম রেফার করেন, বা আপনি যেটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন বা টিকটক থেকে দেখে থাকেন ভিডিওটা, সেখান থেকে জাস্ট আপনি বলবেন যে অমুক চ্যানেল থেকে দেখেছি বা অমুক টিকটক থেকে দেখেছি বা অমুক ফেসবুক পেজ থেকে দেখেছি, আমার ফেসবুক পেজের নামগুলো বলবেন, তাহলে কিন্তু আপনি এটা 49 টাকা পেয়ে যাবেন, নইলে কিন্তু আপনার 100 টাকা লাগবে। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর কার্ড ইনস্টল হয়ে গেলে কী করবেন, আপনি জাস্ট খুবই সহজে আপনি চলে যাবেন ক্যাপকাটে। সো দেখতে পাচ্ছেন ক্যাপকাটে, আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। এই যে ক্যাপকাট আসার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। আইফোন হলে নিচে আসে এই অপশনগুলো। এখানে আপনাকে প্রথমে যেহেতু বেসিক থেকে এক্সট্রিম লেভেল পর্যন্ত শিখাই দেবো, সেই জন্য আপনাকে প্রথম থেকে দেখাচ্ছি। সো এখানে যদি এটা আমি ইউজ করি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিপ্ট টু ভিডিও। সো আপনাকে স্ক্রিপ্ট, আপনি যদি মনে করেন যে আপনি কিছু লিখবেন, লিখে সেটা ভিডিও আকারে তৈরি করে দেবে ক্যাপকাট, কিন্তু এআই দিয়ে কিন্তু আপনি সেটা ভিডিও জেনারেট করে দেবে। স্মার্ট অ্যাড, আপনি চাইলে যদি ক্যাপকাট দিয়ে বিভিন্ন অ্যাড তৈরি করতে পারবেন, আপনি খুব সহজে ফটো এডিট ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবিটা প্রফেশনালভাবে এডিটও করে নিতে পারবেন। ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরা থাকলে এটি ক্যাপকাটের ক্যামেরা, এটা খুবই সুন্দর। হচ্ছে অটো কাট বলতে আপনার যেখানে সাউন্ড থাকবে না সেটা কিন্তু অটোমেটিক কাট করে দেবে। ক্যাপকাটের মধ্যে প্রোডাক্ট ফটো তৈরি করতে পারবেন। এআই ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আছে, সেটা ইউজ করতে পারবেন। এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রো লেখা আছে। প্রো মানে কিন্তু আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ইউজ করেন, সেটা কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন না, প্রো সিরিজগুলো। কিন্তু আপনি এই যদি ক্যাপকাটটা ইউজ করেন, যে ক্যাপকাটটা আমি দেখাচ্ছি, এইটা যদি ইউজ করেন এবং 49 টাকা যদি ক্রয় করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, তাহলে কিন্তু আপনি সমস্ত প্রো বলেন আর প্রো প্লাস বলেন সবগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন খুবই সহজে। তো দেখতে পাচ্ছেন এখানে এআই ইফেক্ট দেবে, অ্যাড স্ক্রিপ্ট দেবে, টেক্সট টু ইমেজ, আপনি যে কোনো টেক্সট লিখবেন সেটা ইমেজ আকারে তৈরি হয়ে যাবে। মনে করেন আপনি মানুষ, গরু, ছাগল বা যে কোনো কিছু দৃশ্য লিখলেন, সেটা কিন্তু চ্যাটজিপিটির মতো কিন্তু এখানে তৈরি করে দেবে। তারপরে রিটাচ, তো এগুলো বোঝাবো, এগুলো অটো ক্যাপশনগুলো দেখাবো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, এগুলো সবগুলো দেখাবো। এখন প্রথম কাজ হচ্ছে এখান থেকে আরও কিছু আপনাকে প্রথমে ইন্টারফেস দেখাচ্ছে, পরিচয়পত্রটা। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, কিছু সেটিংস আছে, এগুলো কেউ সেটিংসের দরকার নেই। অ্যাপ ল্যাঙ্গুয়েজ, ক্যাপকাট গাইডলাইন, এগুলো আছে, এগুলোর দরকার নাই, সমস্যা নাই। এবং প্রিমিয়াম অ্যাপ, এটা হচ্ছে 15.9.4.5 এইটা অ্যাপ্লিকেশনটা। সো আমি এখানে ব্যাকে যাচ্ছি, যার পরে এখানে কিছু দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট, ট্যাম্পলেটগুলো সব ইউজ করতে পারবেন আপনি, বিভিন্ন ট্যাম্পলেট ইউজ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। প্রো ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন, ট্যাম্পলেটগুলো কিন্তু আপনি ফ্রি ভার্সন, যেটা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে সেটাতে কিন্তু ইউজ করতে পারবেন না এগুলো। আর এগুলো কিন্তু আপনি যদি প্রো নিতে চান তাহলে কি ইউজ করতে পারবেন। ইনবক্স আছে, এটা দরকার নেই আপনাদেরকে। আর মানে অ্যাকাউন্ট, আপনার এইগুলো প্রয়োজন নাই। সো মেন কাজ হচ্ছে আপনি এডিটিং। সো এখানে ক্লিক করে দেবেন, তারপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। সো এখান থেকে কাজ শুরু করতে হবে। সো এখানে ক্লিক করে দিচ্ছি, তারপর আমি একটা প্রজেক্ট নিচ্ছি, মনে করেন এটা আমারই প্রজেক্ট তৈরি করা, এইখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দিলে আমি জাস্ট এটা দেখতে পাচ্ছেন এই ধরনের অপশনগুলো চলে আসছে। সো জাস্ট আমি এখন প্লে করে দেখাচ্ছি, আপনাকে প্লে করে দিয়েছি।
এই দেখতে পাচ্ছেন 4K ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। ওকে, সো এখন মূলত কাজ হচ্ছে করতে হবে, কাটা শিখতে হবে। মানে আপনি কোন জায়গা থেকে কোন অপশনটুকু নেবেন, কোনটুকু না নেবেন, সেটাতে কিন্তু আপনাকে কাটতে হবে। কাটতে হলে কী করতে হবে, এখানে আরেকটা অপশন আছে, সেটাও বলি আমি। এখানে মনে করেন আপনি ছোট ছোট অংশ কাটবেন, তাহলে কী করবেন, আপনি জাস্ট এইটা এইভাবে এখানে স্ক্রিন দিয়ে জুম করে নেবেন। জুম করে নিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জুম আউট 2 আঙ্গুল দিয়ে আপনি জুম করে নেবেন, তাহলে আর একটু বড় বড় হয়ে যাবে, মানে কাটার সুবিধার্থে। আপনি যদি মনে করেন একটু যে অংশটুকু কাটবেন সেই অংশটুকু কাটতে পারবেন। সাপোজ মনে করেন আমি এখান থেকে কাটবো, তাহলে এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে দেখতে পাচ্ছেন স্প্লিট মানে একটা দাগ দেওয়া, মনে করেন দাগ দেওয়া। এখানে ক্লিক করে দিলাম, এইটা একটা অংশ হয়ে গেছে এবং দুইটা অংশ হয়ে গেছে, একটা অংশ এই একটা অংশ। এবার মনে করেন এই অংশ থেকে যে কোনো একটা অংশ বাদ দেবেন, তাহলে কি মনে করেন এই অংশটা বাদ দিতে চাচ্ছি, আমি পুরোটাই বাদ দিতে চাচ্ছি, তাহলে এখানে এই দিক থেকে টান দেবেন, দেখবেন ডিলেট যে অপশন, সো ডিলেট অপশন খুঁজবেন। এই ডিলেট অপশনটা ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে। আর আপনি মনে করেন যদি মনে করেন যে মাঝখান থেকে কোনো অংশ আপনি বাদ দেবো, বা এই অংশটা বাদ দিলে এই অংশটা সিলেক্ট করবেন, এক কথা যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু ডিলেট করার অপশন পাবেন। সো মনে করেন আমি জাস্ট এই অংশ আর একটু নিচ্ছি, আমি এইখান থেকে এই অংশটুকু কেটে বাদ দেবো। মনে করেন এখান থেকে এই অংশটুকু কেটে বাদ দেবো, তাহলে আমি এখানে সিলেক্ট করা আছে। এখন আমি এদিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এইটা দেখতে পাচ্ছেন, এটা আমি জাস্ট এভাবে করে ডিলেট করে দিলাম, ডিলেট হয়ে গেল। এটা কিন্তু একটা দারুণ একটা কাজ শিখে গেলেন, যেহেতু কাটিং করা, স্প্লিট করা, সেই জন্যে। সো এবার আমি যদি মনে করেন ভুল হয়েছে, তাহলে কী করবেন, ফেরত আনার জন্য দেখতে পাচ্ছেন রিভিউ, এখানে ক্লিক করলে কিন্তু সেই অংশটা আবার ফেরত চলে এসেছে। দেখতে পাচ্ছেন 3টা অংশ হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু আবার একটা অংশ করতে পারেন, আবার ব্যাকে যেতে পারেন, এবং আপনি যদি চাইলে যদি ফিরে যেতে চান সেভাবে ফিরে যেতে পারবেন এভাবে করে। এই দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আপনি বুঝতে হবে। দেখতে পাচ্ছেন আনডু ডিলেট, আর এটা হচ্ছে রিভিউ, সো স্প্লিট। এইটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার, কারণ আপনার কাটা শিখতে পারলেই কিন্তু ভিডিও এডিটিংয়ের মোটামুটি বেসিক কিছু শেখা যায়। এই অংশ আলোচনা করলাম আমরা পার্ট 1, এবং এই পার্ট 1টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার শুরু করব পার্ট 2। এই পার্টে থাকছে মূলত এই 5টা সিস্টেম। আপনি বিভিন্ন যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে কিন্তু আপনি লিখতে চাইলে লিখতে পারবেন। সো লিখবেন কীভাবে আমি সেটা দেখাচ্ছি। মনে করেন আপনি কিছু লিখবেন এখানে, তার জন্য এখানে সিলেক্ট করে দিতে পারেন, বা এখানে দেখতে পাচ্ছেন ফাঁকাতে সিলেক্ট করলেও কিন্তু এই লেখাটা আসবে। এদিকে সিলেক্ট না করে ফাঁকাতে ক্লিক করলে এই লেখাটা দেখতে পাচ্ছেন টেক্সট যে অপশন, সো টেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তারপর টেক্সটের ভিতরে কিন্তু অনেক রকম অপশন আছে। এখানে টেক্সটের অনেক হিউজ দেখতে পাচ্ছেন, অ্যাড টেক্সটের ভিতরে যতগুলো আছে সবগুলো দেখাবো। মূলত প্রথমে দেখাচ্ছি অ্যাড টেক্সটে চলে গেল। যাওয়ার পরে এখানে আপনি ডবল ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লেখার অপশন চলে আসছে। সো আপনি লিখবেন মূলত, যেমন আমি লিখছি ক্যাপকাটে লিখলাম মনে করেন সাপোজ। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা অপশন আছে, এখানে টেনে লম্বা করতে পারবেন, মাঝখানে দিয়ে আপনি যে কোনো একটা স্থানে নিতে পারবেন, যে কোনো স্থানে নিয়ে নিতে পারবেন। ওকে, নেওয়ার হলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিখছে ফ্রন্ট, তো এটাই আছে। এখানে ক্লিক করবেন স্টাইলে ক্লিক করে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন, আপনি যেই ধরনের কালার চান এইভাবে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। মনে করেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা হয়ে যাচ্ছে, যে অংশটুকু আমি চাচ্ছি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। সো আপনি চাইলে সেভাবে দিয়ে দিতে পারবেন। এখানে যদি ওকে দিই তাহলে সেই কালারটা সিলেক্ট হয়ে গেল। ওকে, কালারটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে স্টক কালার, মানে ওটা যদি স্টক দেখতে পাচ্ছেন, দেখেন আপনি লাল স্টক হচ্ছে, এই যে স্টক কালার। ওকে, আর তারপরে গ্লো দিতে পারবে, বা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে এরকম করে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আপনি না চাইলে এটা নন করে দিতে পারেন, এই যে নান, এখানে যে কোনো অপশনে এখানে নান অপশন আসবে। তারপরে শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারবেন, কার্ভ চাইলে দিতে পারবেন, মানে এরকম বাঁকা হয়ে যাবে লেখাটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনি দিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তারপরে লেখা আছে ইফেক্টের ভিতরে গেলে আমি যদি এই ইফেক্টটা দিই, ইফেক্টটা দেখতে পাচ্ছেন সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। ইফেক্টটা দেওয়া হয়ে গেল, এরকমভাবে লেখাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এবং এইগুলো দেখতে পাচ্ছেন সব কিছু প্রো, কিন্তু আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন সেটা কিন্তু সাপোর্ট করবে না। তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে এদের সাথে যোগাযোগ করে এদের কাছ থেকে 49 টাকাতে আপনি ক্যাপকাট লাইফ টাইমে আপনি নিয়ে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রো লেভেলের আরও কিছু আছে, এগুলো সবগুলো আছে, বেসিক অনেক ধরনের সিস্টেম আছে, কিন্তু এগুলো আপনি দিতে পারবেন ইফেক্ট। এখন আমার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এগুলো আপনি দেখে নেবেন। অ্যানিমেশন যে অপশন আছে, সো অ্যানিমেশনে যদি যাই দেখতে পাচ্ছেন সুন্দর অ্যানিমেশন হবে, কিন্তু এখানে কী সিস্টেমে হবে সেটা দেখাচ্ছে। অ্যানিমেশনগুলো হালকা করে যে লেখাটা এইভাবে হবে, যেহেতু আমি এটা ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে। এটা কিন্তু মানে শুরুতে, লেখার শুরুতে হবে এইটা, তারপরে এটা মাঝখানে এটা আউট, মানে শেষের দিকে লেখাটা শেষ হবে কীভাবে সেটা দেখুন। সেটা আমি যদি এইভাবে দিই বা এইভাবে দিলাম, লেখাটা লাস্টের দিকে কিন্তু এটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি দেখতে পাচ্ছেন এইরকম হয়ে যাচ্ছে লাস্টের দিকে। ওকে, তারপর দেখছেন লুপ মানে বলতে, মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ সেটা কাঁপবে, দেখতে পাচ্ছেন। আমি যদি দিই লুপটা দিয়ে দিলাম, লুপটা দিয়ে আমি ক্লিক করে দিলাম। ওকে,
এখন দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আপনি ছোটো বড়ো করতে পারবেন সেমভাবে, এবং লেখাটা আপনি চেপে ধরে এইদিকে নিয়ে চলে আসতে পারেন, চেপে ধরে রাখলে সেটা মুভ করানো যাবে। বুঝতে পারছেন, এইটা হচ্ছে ব্যাপার। এখন আপনি লেখাটা চাইলেও কিন্তু কাটতে পারবেন, লেখাটা কাটতে হলেও আপনি এইভাবে সেমভাবে স্প্লিট করে দিতে পারবেন, সেই অংশটাকে ডিলিট করে দিতে পারবেন, এরকম একটা ব্যাপার। আর আমি এখনও কাজ শেষ হয়নি, যেহেতু এডিটটা করে নিই, এডিটটা দেখাচ্ছে আপনাদেরকে। বাবল দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ধরনের সিস্টেম করা যাবে, অনেক রকম নেওয়া যাবে, ঠিক আছে? আপনি এটা দেখে নেবেন, এগুলো তো বিস্তারিত হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখন মূলত যে এইখানে কিছু অপশন আছে, টেক্সটে ক্লিক করলেই এই অপশনগুলো চলে আসে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লার্জ ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাকিংটা বলতে আপনি দেখেন অনেক লেখা থাকে, মনে করেন এর মুখটা যে সোজা আছে সেই সোজাই চলে যাবে সব সময়তে, এরকম এই যে মুখটা চলে আসলো ট্র্যাকিং, আপনি চাইলে এর হাত মুখ বা সেই মুখের সাথে যেই দিকে যাবে সেই দিকে কিন্তু ঘোরাফেরা করবে, নড়াচড়া করবে, বুঝতে পারছেন? এটা যদি আপনি জাস্ট ট্র্যাকিংটা দিয়ে দিলেন এই অংশটা, বা এটা যে কোনো কিছুর সাথে দিতে পারেন, অনেক সময় ভিডিওতে দেখেন সেই রকম ব্যাপার। সেখানে আপনি যদি ট্র্যাকিং দিয়ে দিই, স্টার ট্র্যাকিং, তাহলে দেখবেন মুখটা যেই সোজা থাকবে সেই সোজা লেখাটাও কিন্তু নড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার, মুখটার সাথে ফেসের সাথে, এরকম একটা সিস্টেম। সো এইটা কিন্তু আপনি চালিয়ে করতে পারবেন। আর এটা বাকিগুলোতে ইফেক্ট বুঝতেই পারছেন, এইগুলোতে বেশি কোনো সমস্যা নাই এখানে। তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে স্টিকার চাইলে আপনি অ্যাড করতে পারবেন, যে কোনো স্টিকার তো বোঝেনি খুব সহজে, যে কোনো ইমোজি স্টিকার বা বিভিন্ন প্রো কিছু স্টিকার চলে আসবে, এই দেখতে পাচ্ছেন প্রো, এখানে হট কিছু স্টিকার আসবে, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, এগুলো জাস্ট সহজ ব্যাপার। এগুলো সাপোজ মনে করেন আপনি যে লিখতে পারেন, লাইক দিন, ফলো করুন বা সাবস্ক্রাইব করুন, এগুলো চাইলে কিন্তু এগুলো পারবেন। যেমন দেখাচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি, এই যে শেয়ার অপশনটা নিয়ে নিলাম, এখানে এটা কিন্তু অটোমেটিক্যালি শেয়ার হবে। এটা আপনি যে কোনো জায়গাতে নড়াই নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো কপি করতে পারবেন, আপনি বুঝতেই পারছেন এটা। তারপরে টিক দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা হয়ে গেল। এখন এইটাও কিন্তু অ্যানিমেশন করতে পারবেন, আপনি মিরর করতে পারবেন, ঘুরাই নিতে পারবেন, এটা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন আছে, কপি চাইলে এটা কিন্তু ডবল হয়ে যাবে। ওকে, এবার টেক্সটের ভিতরে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন। আপনি যদি কেউ গান বলে বা কিছু বলে, সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যাপশন লেখা হয়ে যাবে। ক্যাপশন বলতে নিজ দিয়ে লেখা হবে, মুখে যা বলবে সেটা কিন্তু নিজ দিয়ে লেখা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ সোর্সিং ইংলিশ করা আছে, আপনি চাইলে যে কোনো ভাষাতে করতে পারবেন। এবং এখানে সিস্টেমগুলো কীভাবে আসবে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়া আছে, এইভাবে এরকমভাবে লেখাগুলো চলে আসবে। এটা আপনি যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এবং টাইটেলগুলো দেখতে পাচ্ছেন নন দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি ক্লিপস দেওয়া আছে, এগুলো চালিয়ে দিতে পারবেন। ভয়েস ওভার আপনি দিতে পারেন, স্টার্ট ক্লিক করলে এটা একটু প্রসেস নেবে, সময় নেবে, নেওয়ার পরবর্তীতে হয়ে যাবে। আমি একটু নিচ্ছি না। আর তারপরে কিছু অংশ আছে দেখতে পাচ্ছেন ড্র, যে অপশন টেক্সের ভিতরে ড্রটা দেখতে পাচ্ছেন, ড্র অপশনটা আপনি চাইলে যে কোনোভাবে আপনি এটা আঁকতে পারবেন। দেখুন যেমন আমি আঁকছি, এটা কালার নিলাম মনে করেন, নিয়ে আমি কোনো কিছু দেখাইলাম, এরকম এটা নিতে পারি, এটা অ্যারো চিহ্ন, আমি চাইলে এবার এটাও নিতে পারি, এটা দেখাতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি। এটা সাইজ ছোটো বড়ো করার জন্য দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সাইজ ছোটো বড়ো করার জন্য, সাইজ আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। সাপোজ আমি ছোটো নিলাম, চিকন সাইজ নিলাম, তাহলে চিকন সাইজে আমি নিতে পারি, দেখতে পাচ্ছেন চিকন হয়ে গেছে। ওকে, এগুলো অনেকগুলো অপশন আছে। এখানে প্যাটার্ন বলতে কোন প্যাটার্নে নিতে পারেন, যেহেতু আপনি ফুল নিন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফুল ভাব হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো ফুল ভাব। এগুলো আপনি যদি লাভ নেন, অনেকগুলো লাভ হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন লাভ। এগুলো অনেক রকম প্যাটার্ন আছে, আপনি যে প্যাটার্ন নিতে চান সেই প্যাটার্ন হয়ে যাবে এগুলোতে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি যেগুলো প্যাটার্ন ইউজ করতে পারবেন। এটা কিন্তু একমাত্র প্রোতেই সম্ভব, ক্যাপকাট প্রো, যেটা আপনি ডাউনলোড করবেন সেটা দিয়ে না, যেটাতে কিনবেন সেটা দিয়ে সম্ভব। ওকে, মতো টেক্সটগুলো সবগুলো হয়ে গেছে, সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, টেক্সট দেখানো হয়ে গেছে, টেক্সটের পর্ব আপনারা বুঝতে পারছেন, টেক্সটের পর্ব শেষ, এখন আমি ডিলিট করে দিচ্ছি। এবার মূলত ওভারলে বলতে এই ভিডিওর উপরে মনে করেন একটা ফটো নেবেন বা আপনি আর একটা ভিডিও নেবেন, সেটা কীভাবে নেবেন, তার জন্য এখানে ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওভারলে যেহেতু আমি ক্লিক করে দিলাম, তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি চাইলে দেখতে পাচ্ছেন ফটো, আর এখানে ভিডিও। আপনি যদি ভিডিও নিতে চান তাহলে ভিডিও সিলেক্ট করে দিলেন, মনে করেন সাপোজ আপনি কোনো ভিডিও নেবেন, এই যে ভিডিও সিলেক্ট করে দিতে পারেন, এটা কিন্তু অলরেডি আছে, তাও আপনি নিলাম উপরে, মানে ভিডিওর উপরে নিলাম, দেখতে পাচ্ছেন এটা নিয়েছি। এটা আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন, এদিকে নিতে পারেন, ওদিকে নিতে পারেন, ইচ্ছা মতো আপনি যে কোনো সাইজে নিতে পারবেন এটা। ওকে, এটা নিয়ে নিচ্ছি, মনে করেন এটা নিয়ে নিলাম, এটা দুটো অংশ ভিডিও হয়ে গেল। এখন এই ভিডিওটা আপনি কাটতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন, সবগুলোই ধীরে ধীরে দেখাবো, সমস্যা নেই। এরপর আপনি মনে করেন কোনো ইমেজ নেবেন, তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি, যে আমি একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওর উপরে যেহেতু ইমেজ কাজ করতে ইমেজ নেবেন, তার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, এখানে ক্লিক করে দেবেন,
তারপরে দেখতে পাচ্ছেন ইমেজ যে অপশন, সো ইমেজে ক্লিক করে দিতে পারবেন। মনে করেন একটা ইমেজ নিলাম, ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম, এই ইমেজটা নিচ্ছি মনে করুন, এই ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। ওকে, আপনি যে কোনো জায়গাতে এটা নিতে পারবেন। ইমেজটা কাটারও সেম সিস্টেম, এবং হচ্ছে যে আপনি যদি এখানে ক্লিক করে যদি ছোটো করে দিতে পারবেন, ছোটো ইমেজটা ছোটো হয়ে থাকবে, এবং পুরোটা নিলে পুরোটা টেনে নিতে পারবেন, এদিকে টান দিয়ে পুরোটা হয়ে যাবে, পুরো সময় জুড়ে থাকবে ভিডিওর। এইটা হচ্ছে ইমেজ নেওয়া। ইমেজও কিন্তু ক্রপ করতে পারবেন আপনি সেমভাবে, এখানে যদি চান এখান থেকে আপনি ছোটো করে নিতে পারবেন, এরকমভাবে মাঝখানে চাইলে মাঝখানে কেটে নিতে পারবেন, এখানে থেকে স্প্লিট যে অপশন, এখানে স্প্লিট করে এখানে কেটে নিতে পারেন সেমভাবে। নেওয়ার পরে এটা আপনি ডিলেটও করে দিতে পারবেন, মাঝখানের অংশটুকু আপনি যেটা চান। ওকে, এতক্ষণ দেখতে পেলেন আপনার ক্যাপকাটে ফুল টিউটোরিয়ালের যে অংশগুলো দেখাচ্ছি, তার ভিতরে ছিল 1 নম্বর, 2 নম্বর এবং হচ্ছে 3 নম্বরটা হচ্ছে প্রো লেভেলের টিপস, এবং 4 নম্বরটা হচ্ছে প্রো ম্যাক্স, আর 5 নম্বর হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স। ক্যাপকাটের ফুল টিউটোরিয়ালের ভিতরে 3 নম্বর অংশে থাকছে স্পিড কন্ট্রোল, স্লো ফাস্ট, বেসিক ট্রানজ্যাকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যাসপেক্ট রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, রিটাস আর রিভার্স। এই কটা থাকছে 3 নম্বর পার্টে। সো প্রথম কাজটা হচ্ছে মূলত আমরা স্পিড কন্ট্রোলটা দেখবো। স্পিড কন্ট্রোল বলতে মনে করেন এইটা একটা ভিডিও, সো এটাতে আমি জাস্ট ক্লিক করলাম, করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্পিডটা এখানে ক্লিক করতে হবে, করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, তারপরে যদি স্পিডটা জুড়ে দিয়ে দেন তাহলে খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত এক্সেস যাচ্ছে। এই ভিডিওটা যখন আমি প্লে করবো তখন কিন্তু অনেক দ্রুত ফাস্ট হয়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফাস্ট হচ্ছে, কথাগুলো অন্যরকম আসছে। এবার হচ্ছে দেখো সো বুঝতে পারছেন স্পিড কন্ট্রোল দেখাই দিলাম। এখন স্পিডটা আমি ন্যাচারাল করে দিচ্ছি, সাধারণ যেমন ছিল তেমন করে দিচ্ছি। মূলত 1x থাকে, এইটা হচ্ছে সাধারণ স্পিড 1xটা এইটা। সো এইটা করে দিলাম। এখন হচ্ছে বেসিক ট্রানজ্যাকশন যেটা থাকছে সেটা হচ্ছে জাস্ট তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখন দেখছে বেসিক ট্রানজ্যাকশনের জন্য কী করতে হবে, আমাকে ভিডিওর যে কোনো একটা অংশে কাটতে হবে। সো কাটার পরে মাঝখানে যে ট্রানজ্যাকশনে দেওয়া হয় সেটাই হচ্ছে বেসিক ট্রানজ্যাকশন। এখন ফায়ারকাতে ক্লিক করলাম, করে এই যে অংশটা ফাঁকা কাটা অংশে ক্লিক করে দিলাম, দিয়ে আমি যেটা চাচ্ছি সেটা করে দেবো। সো আমি চাইলে এরকম করে দিতে পারি, যে কোনো এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে। সো এখানে যে অনেকগুলো অপশন আছে, যদি আমি এটা নেই ওইটা একরকম আসছে, দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন। সো এরকমগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। এখন ভিডিও ইফেক্টটা দিতে হলে কিন্তু আপনি ফাঁকাতে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন লিখা আছে এই পাশে চলে যাবেন, যার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করবেন, তারপর দেখবেন ভিডিও ইফেক্টে ক্লিক করলে আপনি দেখাচ্ছি ভিডিও ইফেক্টের ভিতরে অনেকগুলো ট্রেন্ডিং ইফেক্ট আছে, এরকমভাবে বিভিন্নভাবে আসবে, সেটা বুঝতে পারছেন। এরকম টিকটকে আপনারা সচরাচর দেখতে পান, এরকমভাবে আসে, সেগুলো হচ্ছে ভিডিও ইফেক্ট। সো যেটা চাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন। সব আমি এটা ইফেক্টটা দিই, দেখতে পাচ্ছেন এরকম কীভাবে আসছে, দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে। সো এরকম কিন্তু চাইলে কিন্তু আপনি করতে পারবেন। এগুলো অনেকগুলো ইফেক্ট আছে এইখান থেকে। এখন দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেন্স, সাপোজ মনে করেন এটা একটা ভিডিও, সো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ধান ক্ষেত আছে, আর এনাকে তো আপনারা সবাই চেনেন, ইনি পরিচিত মানুষ। সো ধান ক্ষেতটা আমি রিমুভ করে দিতে পারবো, চাইলে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি চলে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, দেখবেন কাট আউট যে অপশন। সো কাট আউটে তারপরে দেখতে পাচ্ছেন লিখেছে ক্রোমা ক্রিটা হচ্ছে বোঝাচ্ছি অটো রিমুভ, দেখাচ্ছে অটো ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর নেই, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, শুধু মানুষটাই আছে কিন্তু নেই। আর এখানে বুঝতে পারছেন এখন মনে হবে সে ফাঁকাতে কথা বলছে, এরকম একটা মনে হবে। দেখুন আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন কেমন কেমন মনে হচ্ছে। ওকে, সো বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নেই। সো এখান থেকে কী হবে, এখান থেকে যাতে আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন, গ্রিন ব্যাকগ্রাউন্ড নিলে সেটাও রিমুভ করতে পারবেন। তার জন্য আমি যদি ওভারলে ক্লিক করি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি গ্রিন স্ক্রিন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম, তারপর আমি ভিডিওর অংশে নিয়ে নিলাম, কোনো একটা অংশে বা টেনে পুরোটাও নিতে পারি আমি। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, জাস্ট আমি এখানে সাইডে ক্লিক করছি, কাট আউট যে অপশন, সো কাট আউটে ক্লিক করে দিলাম, ক্রোমা কি মানে যে কোনো নির্দিষ্ট কালার করতে চাইলে সেই কালারটা শুধু রিমুভ হবে। সাপোজ আমি যদি গেঞ্জির কালারটাও চেঞ্জ করতে চাই, গেঞ্জির এখানে নিতে চাই, তাও কিন্তু পারবো। সো আমি কিন্তু এখানে যে কোনো কিছু নিতে পারবো, এরকম একটা ব্যাপার। সো আমি যে উপরে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে নিলাম, ব্যাস ভিতরে অংশটুকু থাকছে, শুধু গ্রিন কালারটা চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালারটা চলে গেছে, শুধু এই অংশটুকু থাকছে। সো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, এইটা থেকে বুঝতে পারলেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার দেখাবো এক্সপেক্টেড রেশিও। সো এক্সপেক্টেড রেশিওর ব্যাপারটা বলি আমি আপনাকে। সো এটা কিন্তু টিকটক বা ফেসবুক রিলসের জন্য বা ইউটিউব শর্টসের জন্য কিন্তু পারফেক্ট সাইজ। সো এইটা আপনি চাইলে এরকম ভিডিও এরকম করতে পারেন, বা যে কোনো ভিডিও যে কোনো সাইজ করতে পারেন। তার জন্য দেখতে পাচ্ছেন রেশিও যে অপশন, সো রেশিও ক্লিক করে দেবেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন এটি টিকটকের জন্য পারফেক্ট আছে। টিকটকের জন্য ইনস্টাগ্রাম চাইলে কিন্তু ইনস্টাগ্রাম করতে পারবেন, ইউটিউবের জন্য চাইলে ইউটিউবে করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইজটা হয়ে গেছে। এখন আপনি সাইজটা জুম করে নিলেন, সাপোজ মনে করেন ইউটিউবের জন্য নিলাম, তাহলে কিন্তু
কিন্তু এরকমভাবে আসছে। সো বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু করতে পারবেন। সো বুঝতে পারছেন এরকমভাবে হয়ে যাচ্ছে। সো এরকম হচ্ছে, এটা হচ্ছে এক্সপেক্টেড রেশিওর কাজ। এখানে অনেকগুলো রেশিও আছে, যেটা নিতে চান সেটা কিন্তু আপনি নিতে পারবেন খুব ইজিলি। আসা যাক ফিল্টারে। সো ফিল্টারের জন্য আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। তারপরে এইদিকে টান দিচ্ছেন, দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন এখানে লিখেছে ফিল্টার। ফিল্টারে ক্লিক করলাম, করার পরে আমি এখন খুবই ভালো মানের ফিল্টার দেবো। সো দেখতে পাচ্ছেন HD 4K ফিল্টার। ভিডিওটা কিন্তু কেমন লাগছে, এখন আমি 4K ফিল্টারটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু 4K হয়ে গেছে। সো ভিডিওটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। চাইলে এটা দিতে পারেন, এটা দিলে অন্যরকম হচ্ছে, এটা দিলে অন্যরকম হচ্ছে। আপনি যেটা দিতে চান সেরকম অনেকগুলো ফিল্টার আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। প্রো লেভেলের অনেক ফিল্টার আছে। সো 4Kটাই আমার কাছে থাক, এটাই বেস্টে লাগছে। সো এটা চাইলে কিন্তু কমায় বাড়ানো আপনি নিতে পারবেন খুবই ইজিলি। এবার থাকছে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা বলি। জাস্ট আপনি ক্লিক করবেন, সিলেক্ট করে পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, মানে কালার আপনি গ্রেডিং করা যেটাকে বলা হয় সেটা অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। আপনি কোনটা কতটুকু নেবেন, এটা অটো সিলেক্ট করে দিলে অটো একটা নির্দিষ্ট কালার নিয়ে নেবে। সো অটোটা আমি দিচ্ছি না আপাতত। জাস্ট আপনি এরকমভাবে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন, কমায় নিতে পারবেন ইচ্ছা মতো। আপনি জাস্ট কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারবেন, এটা স্যাচুরেশন কমায় বাড়িয়ে নিতে পারবেন আপনি যেরকম চাচ্ছেন। স্যাচুরেশন নিলাম, এটা নিলাম, দেখতে পাচ্ছেন এটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো এগুলো আপনি নিতে পারবেন যে কোনো কালার। এখানে আমি টেম্পারেচার একটু নিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো অনেকগুলো সিস্টেম আছে, আপনি এক কথায় কালার ঠিক করা বুঝতে পারছেন। ভিডিওটা কিন্তু অন্যরকম হয়ে গেল। সো এখন সিলেক্ট করে দিলাম, ভিডিওটা এই কালারটা হয়ে গেল খুব ইজিলি। এখন দেখাবো রিটাচটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপকাট এর জন্যে। সো দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু কালো দেখা যাচ্ছে, মানুষটার চেহারা অত সুন্দর দেখা যাচ্ছে না হয়তো বা, কিন্তু আপনি চাইলে কিন্তু একেবারে সুন্দর করে ফেলতে পারবেন। সেটা করবেন কী করে, জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট আপনি টান দিবেন, দেওয়ার পর এখানে রিটাচ পেয়ে যাবেন। রিটাচটা আমি চলে যাচ্ছি। সো এটা মেয়েদের জন্য কিন্তু বেশি পারফেক্ট, সুন্দর করা যায় চেহারা শুরুতে। এখানে ফেস আছে, বডি আছে, সব কিছু করতে পারবেন। আপনি লম্বা ছেলেকে ছোটো করতে পারবেন, ছোটো ছেলে লম্বা করতে পারবেন। সো আমি জাস্ট ফেসটা নিচ্ছি, দেখুন ফেসটা এমন দেখা যাচ্ছে স্মুথ যে অপশন। সো স্মুথ করে দিচ্ছি, আমি স্মুথ করে দিচ্ছি। এবার এখানে স্কিন টোনটা কিন্তু ওনাকে কালো দেখা যাচ্ছে, চাইলে কিন্তু আরও কালো করতে পারেন, কালো হয়ে গেল। এখন আমি একটু কালো না, আমি একটু হালকা লাইট দিয়ে দিচ্ছি, হালকা ফর্সা কিন্তু হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন ওনার ভিডিওটা এরকমভাবে তৈরি করা, এই জন্য অস্পষ্ট মোবাইল দিয়ে তৈরি করা। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেসের কিন্তু আরও অপশন আছে। ফেসের এখানে দেখতে পাচ্ছেন স্মুথ আছে, সিমিলার আছে, ডার্ক সার্কেল আছে, আর এখানে রিশেপে আছে, স্লিম ফেস, ওয়েড ফেস, এগুলো সমস্ত কিছু আছে। এক কথায় আপনি চাইলে ফটো এডিটের মতো সব কিছু করে নিতে পারেন। তারপর আই আছে, চোখের আই যদি ক্লিক করি আই সাইজ ছোটো বড়ো করা যাবে। নোজ আছে, নোজ উঁচু নিচু করা যাবে বা সুচালো করা যাবে। এরকম মাউথ আছে, মাউথটা এরকম এক্সপ্রেশন দেওয়া যাবে, বিভিন্ন রকম অনেকগুলো অপশন আছে। মেকআপের অপশনে গেলেই কিন্তু এরকম ফিল্টার যদি আপনি ইউজ করেন, স্পেশাল দেখতে পাচ্ছেন মেয়েদের মতো হয়ে গেছে। সো আপনি মেয়েদের জন্য এটা পারফেক্ট। অনেকগুলো মেকআপের অপশন আছে। সো আমি এটা দিচ্ছি না। সো এখানে অনেকগুলো হাজার আছে, আই শ্যাডো, আই প্লেলেস, এইগুলো আছে, আই শ্যাডো। এটা মেয়েদের জন্য পারফেক্ট। মেয়েদের জন্য কী ধরনের চাচ্ছেন, এরকম অনেকগুলা অপশন আছে। সো এটা কেমন নেবেন, এটা ম্যানুয়ালি যেটা অপশন আছে ফেস টাচ কিন্তু চাইলে আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন খুব ইজিলি। সো এখন ফেস বাদ দিয়ে যদি আপনি বডিতে চান, এর হিসেবে বডিতে চান, এটাকে কিন্তু ছোটো থাকলে লম্বা থাকলে বড়ো করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। আর মানে বাহুটা বড়ো করতে পারবেন, হেডটা ছোটো বড়ো করতে পারবেন। এক কথায় পুরো এডিটিং। বডিটা আপনি আরও চাইলে বড়ো করতে ছোটো করতে পারবেন। সাপোজ এটা করতে পারেন থিকনেস, বুকের চেস্ট, মানে বুকটা যদি মেয়েরা হন তাহলে এটা বুঝতে পারছেন যে চেস্টটা বড়ো ছোটো করা যায়। এখানে অনেকগুলো অপশন আছে, ম্যানুয়াল আছে, অটো আছে। এখন দেখতে পাচ্ছেন এনাকে কিন্তু আমি একটু লম্বা করে দিতে পারবো চাইলে, কিন্তু সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন লম্বা হয়ে যাচ্ছে। ওকে, এটা এরকমভাবে লম্বা হয়ে যাচ্ছে। স্লিম থাকলে, রিসাইজ থাকলে অনেক কিছু করা যায় এই রিশেপ থেকে। এবার দেখাবো রিভার্স। 3 নম্বর পার্টে চলছে এখন পর্যন্ত। সো রিভার্সটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। সো রিভার্সটা মনে করেন ভিডিওটা এদিকে যাচ্ছে, হাঁটছে বা চলছে এদিকে যাচ্ছে, কিন্তু ভিডিওটা উল্টো দিকে যাবে, যাবো সেটা হাঁটার দিকে বোঝা যায় ভালো। সো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এদিকে যাচ্ছে। দেখুন এখান থেকে যদি আমি প্লে করি, ইনি কিন্তু এদিকে যাচ্ছে। আর এখন ইনি কিন্তু আবার এদিকে ফিরে আসবে তাই মনে হবে। সো আমি এখানে থেকে কেটে নিচ্ছি, একটু ছোটো একটা অংশ করে নিচ্ছি, ছোটো একটা অংশ করে নিলাম। ওকে, এগুলো ধরুন বাদ দিচ্ছি বা না দিলাম। এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি জাস্ট রিভার্স করে নেব, মানে উল্টা দিকে হবে, মানে পিছনের দিকে, সামনের দিকে গেলে পিছনে আসবে, পিছনের দিকে গেলে সামনে আসবে, এরকম। সো রিভার্সিং হচ্ছে। সো এই রিভার্সের কাজ হচ্ছে এইটা মূলত। সো এর দেখতে পাচ্ছেন এখন আমি যদি প্লে করি, এখন উল্টা দিকে চলে যাচ্ছে, উল্টা দিকে মানে পিছনে ফিরে আসছে, দেখতে পাচ্ছেন। এরকম হাঁটার চলাফেরার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে। সো এটা হচ্ছে রিভার্সের কাজ। এটা ছিল মূলত 3 নম্বর পার্টের কাজ। এখন নাম্বার 4, এখন 4 নম্বর পার্টে থাকছে ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, সাউন্ড ইফেক্ট, রিডিউস নয়েজ রিমুভ করা, এক্সট্রাক্ট অডিও করা। এই করে থাকছে মূলত পার্ট 4-এ। এখন এটা হচ্ছে মূলত প্রো ম্যাক্স টাইপের পার্ট।
প্রথমে থাকছে ভয়েস ওভার। মনে করেন একটা ভয়েস দিয়েছে, ভয়েসটা আপনার ভালো হয়নি, চাইলে কিন্তু আপনি নতুন করে ভয়েস ওভার দিতে পারবেন। তার যদি দেখতে পাচ্ছেন আপনি এদিকে ক্লিক করবেন, করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন অডিও যে অপশন, সো অডিও ক্লিক করে দেবেন। তারপরে সাউন্ড রেকর্ড যে অপশন, সো রেকর্ডে ক্লিক করে দেবেন। এখানে দুইটা অপশন আছে, ভয়েস ইফেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। আমি প্রথম ভয়েস ওভারটা দিচ্ছি। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। সাপোজ মনে করেন এতটুকু আমি ভয়েস দিলাম, ওকে। এখন আমি কি করব, আমি জাস্ট এই ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা আমি আরও একটু কিছু করব। সো এর সাথে আমি এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো, ওকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারে। তার জন্য দেখতে পাচ্ছেন সাউন্ড যে অপশন, সো সাউন্ডে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনার যদি ফোনে থাকে, ফোনের এখানে ক্লিক করে দেবেন। দিলে আপনি ফোনে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল আর ইনপুট। আপনি চাইলে কিন্তু এখানে আপনার ফোন স্টোরেজ থেকেও কোনো সাউন্ড নিতে পারবেন। আর চাইলে কিন্তু আপনি এখানে এক্সট্রাক্টার নিতে পারবেন। এখানে অনেকগুলো কিন্তু সাউন্ড ইফেক্ট আছে, এগুলো হিটস ব্লগ, এগুলো অনেক সাউন্ড ইফেক্ট আছে, এগুলো চাইলে কিন্তু আপনি নিতে পারবেন, আর নিতেও পারবেন। সবাই আমরা ব্লগটা যদি নিই, ব্লগে কিন্তু অনেকগুলো হাজার হাজার সাউন্ড আছে। আপনি যদি শোনেন, এটা বুঝতে পারছেন কেমন কিন্তু সাউন্ড আসছে, ওকে। এরকম অনেকগুলো সাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে এক্সট্রাভাবে, সেটা আপনি ইউজ করতে পারবেন খুবই ইজিলি। এখন এটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন। সবাই আমি একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি সাউন্ডটা, নাহলে তো বুঝতে পারবেন না আপনারা। জাস্ট আমি দিচ্ছি, মনে করেন এটা দিলাম, ওকে। এটা নিলাম, অ্যাড করে দিলাম, অ্যাড করলে হয়ে গেল, এটা সাউন্ডটা কিন্তু চলে এসেছে। সো বুঝতে পারছেন এটা হচ্ছে সেই সাউন্ডটা, আর এটা হচ্ছে আমার ভয়েস ওভারটা। সো এখন আমি এখানে কি করে একটু ভয়েস সাউন্ডটা একটু কমাই দিচ্ছি, দিয়ে আমি যদি এখন প্লে করি, চ্যানেল হয়ে গেছে। এখন কেমন হচ্ছে, ওকে। এবার মূলত কী করতে হবে, সাউন্ড ভয়েস ওভার নেওয়া শেষ হয়ে গেল, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখানো শেষ হয়ে গেলো। এখন সাউন্ড ইফেক্ট বলতে আমি যে ভয়েসটা নিয়েছি এটা কিন্তু আরও সুন্দর করতে পারবেন। তার জন্য কী করতে হবে, আপনাকে প্রথম কাজ হচ্ছে সাউন্ড ইফেক্টের জন্য আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট, এখানে ক্লিক করবেন, ভয়েস ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু মোটা করা যাবে, চিকন করা যাবে, ভলিউম করা যাবে, হাই করা যাবে, লো করা যাবে, বা লোফি করা যাবে, এরকম অনেক কিছু সাউন্ড আছে, সেগুলো কিন্তু করা যাবে। সো এটা নিচ্ছে, এটা একটু সাউন্ডটা একটু মোটা এটা করে নিলাম সাউন্ড ইফেক্ট। এখন সাউন্ড ইফেক্ট তো হলো, কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো নয়েজ শোনা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ বা বাতাসের শব্দ বা অন্য কিছু শব্দ শোনা যাচ্ছে, সেগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। তার জন্য সিলেক্ট করে দেবেন। তারপরে যেহেতু এই পার্টেই আছে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ, এটা ক্লিক করে এটা আপনি জাস্ট অন করে দেবেন, ওকে। আপনার যে ফ বা বাতাসের শব্দটা এটা কিন্তু মিলে যাবে, এটা আর থাকবে না। মূলত ভিডিও থেকে অডিওটা আলাদা করা থাকছে, এই পার্টে কী করতে হবে আমি বলি। তার জন্য মূলত দেখতে পাচ্ছেন একটা ভিডিও, এই ভিডিওর অংশ থেকে আমি অডিওটা পার্টটা আলাদা করব। এই ভিডিও থেকে অডিও পার্টটা আমি আলাদা করবো, তার জন্য এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট এইদিকে টান দিচ্ছে, দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিও। সো এক্সট্রাক্ট অডিও করে সেই অডিওটাতে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। মানে ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে গেল, দেখতে পাচ্ছেন দুটো অংশ, এটা একটা ভিডিও অংশ, এটা অডিও অংশ। এই অংশটা চাইলে কিন্তু আপনি সেমভাবে সাউন্ড বাড়ায় কমায় দিতে পারবেন। এইভাবে সাউন্ড বাড়ায় দিলেন, এখানে আপনি এক্সট্রা কিছু ইফেক্ট নিয়ে নিলেন, এক্সট্রা কিছু রিডিউস নয়েজ নিয়ে নিলেন, এগুলো নিয়ে আপনি সাউন্ডটা সুন্দর করে ফেলতে পারবেন খুবই ইজিলি প্রসেসে। একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাল সেন্স টু ভোকাল। সো চাইলে কিন্তু আপনি অডিও থেকে, মানে সাপোজ মনে করেন কোনো গান আছে, সেই গানটার থেকে আপনি কিন্তু অডিওটা আলাদা করে নিতে পারবেন, বা ভিডিওটা আলাদা করে নিতে পারবেন খুব ইজিলি। সো সেটা কী করতে হবে, আমি এটাতে যেহেতু অডিও সাউন্ড এবং ভিডিও নেই দুইটা, সেজন্য আমি নতুন একটা সাউন্ড নিচ্ছি বা নতুন একটা কিছু নিয়ে নিচ্ছি আমি এখান থেকে। এটা দেখতে পাচ্ছেন একটা গানের অংশ। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু অডিওটা আলাদা করতে পারবেন, বা অডিও থেকে ভিডিও আলাদা করতে পারবেন, এবং সেটার থেকে আপনি জাস্ট অডিও মিউজিকটা ফেলে দিতে পারবেন, জাস্ট ভোকালটা রাখতে পারবেন, ভোকাল থেকে মিউজিকটা রাখতে পারবেন। এইটা হচ্ছে এই পার্টের অংশ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি প্রথমে কী করছি, আপনার শুনে নিন। সো শুনতে পাচ্ছেন গানটা থেকে জাস্ট আপনি কিন্তু ভোকালটা আলাদা করে নিতে পারবেন। সাপোজ এখানে ক্লিক করলেন, করে আপনি জাস্ট মিউজিকটা রাখবেন, আপনি গানটা সুরটা মিলাবেন, তার জন্য কিছু করতে পারবেন। জাস্ট এটা করতে হলে কী করতে হবে, আপনাকে প্রথমে এক্সট্রাক্ট অডিও করে নিতে হবে। এক্সট্রাক্ট অডিও করে নিলাম, মানে ভিডিওর থেকে অডিওটা আলাদা করে নিতে হবে, তারপরে কিন্তু ভোকাল আইসোলেশন করতে পারবেন আপনি, আদারওয়াইজ এটা পসিবল না। সো দেখতে পাচ্ছেন দুটো অংশ, ভিডিও একটা অংশ, এটা অডিও একটা অংশ। অডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভোকাল আইসোলেশন। সেখানে লেখা আছে কিপ ভোকাল, মানে শুধু জাস্ট শব্দটা, মানে মুখের ভাষাটা রাখতে হবে। আর রিমুভ ভোকাল, মানে ভোকাল বলতে কিপ ভোকাল বলতে জাস্ট আপনার ভোকালটা থাকবে, ভোকাল শব্দটা থাকবে কিন্তু মিউজিকটা থাকবে না। আর রিমুভ ভোকাল, মানে ভোকাল বলতে জাস্ট মিউজিকটা থাকবে কিন্তু মানুষের কণ্ঠটা থাকবে না। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরবর্তীতে এখানে অ্যাপ্লাই নেবে, একটু ওয়েট করুন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো অডিও নেই, মানে অডিও বলতে মুখের ভয়েসটা নেই, জাস্ট মিউজিকটা আছে। এটা হচ্ছে সেই সিস্টেম। এবার চাইলে কিন্তু আপনি চাইলে যে মিউজিকটা শুধু রিমুভ করে দেবেন, শুধু ভোকালটা রাখবেন, তাও কিন্তু করতে পারবেন। এখানে থেকে সেমভাবে কিন্তু ভোকাল আইসোলেশন গিয়ে জাস্ট কিপ ভোকাল এবং ভোকালটা রাখবেন, মানে কণ্ঠস্বরটা রাখবেন, কিন্তু মিউজিক থাকবে না। এটা কিন্তু আপনি চলে গেলে করে নিতে পারেন খুব ইজিলি। এটা কিন্তু 4 নম্বর পার্টের জন্য খুবই পারফেক্ট।
ক্যাপকার্টটা থেকে কিন্তু এটা পসিবল, কিন্তু ক্যাপকার্টটা থেকে আপনি চাইলে কিন্তু খুবই সহজে এই ক্যাপকার্টটা 49 টাকাতে নিয়ে নিতে পারেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, কিন্তু এখান থেকে আপনি পারচেস করে নিতে পারবেন খুব ইজিলি। সো এটা কিন্তু চাইলে কিন্তু যে কেউ নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে, এবং লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন সমস্ত ধরনের প্রো ফিচারগুলো সহ, এবং কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না এই ক্যাপকার্টটাতে। তো 5 নম্বর পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্ট অপশন, সেইটা তো বুঝতেই পারছেন আপনারা। সো এই 5 নম্বর পার্টে থাকছে ওয়াটারমার্ক রিমুভ করা, এক্সপোর্ট সেটিংগুলো সবগুলো ঠিক করা এবং 4K তে এক্সপোর্ট দেওয়া। সো এর জন্য 5 নম্বর পার্ট মনে করেন সমস্ত কিছু আপনার কাট হয়ে গেছে, ভিডিও এডিট সব কিছু সারা। এখন আপনি কীভাবে এক্সপোর্ট দেবেন, তাই না? তার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে অপশন আছে, এখানে লেখা আছে 1080, এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 4K, এই যে দেখতে পাচ্ছেন 4K লেখা আছে। 4K তে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু এই সেটিংসগুলো আপনার রিকমেন্ডেড আছে, সবই ঠিক আছে। এটা আপনি ফ্রেম বাড়ায়েন না, বাড়ালে একটু ফ্রেম বাড়ালে বাড়াতে পারবেন, কিন্তু খুব স্মুথলি হবে, এবং কোডটা এটাই রিকমেন্ডেড, ঠিক আছে, হাইটটা নিতে পারবেন, কিন্তু আপনার জন্য এইটাই হচ্ছে পারফেক্ট। এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তীতে এই যে এক্সপোর্ট যে অপশন, সো এক্সপোর্ট ক্লিক করে দেবেন। এক্সপোর্ট ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এটা আপনি যে কোনো মাধ্যমে আপনি খুবই সহজে শেয়ার করতে পারবেন, বা যে কোনো টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার বা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না, কোনো প্রকার সুন্দরভাবে স্মুথভাবে, এবং ভিডিও এডিটটা কমপ্লিট হয়ে গেল। সো এইটা ছিল 5টা পার্ট এবং সর্বশেষ পার্ট। সো এই 5টা পার্টের ভিতরে কোন পার্টটা আপনার বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা চাচ্ছেন ক্যাপকাট প্রো প্লাসটা আপনি পারচেস করতে চাচ্ছেন বা আপনি নিতে চাচ্ছেন, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র 50 টাকাতে আপনি এই ক্যাপকাট প্রো প্লাসটা নিতে পারবেন, এবং লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন, এবং স্মুথলি সব কিছু প্রো ফিচারগুলো আনলক পাবেন এবং ইউজ করতে পারবেন। কোনো ক্যাপকাটের লাস্টের দিকে যদি আপনার ক্যাপকাট আসে, তাহলে সেটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। সো সেটা কী করবেন, আপনি জাস্ট শেষ অংশে চলে আসবেন। শেষ অংশে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকাট লেখা আছে, ক্যাপকাটটা আপনি জাস্ট ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। যে জাস্ট এই ক্যাপকাটার সব অংশ চলে যাবে, কিন্তু লাস্টে এখানে আপনি সিলেক্ট করবেন, করে আপনি জাস্ট ক্যাপকাটটা ডিলিট করে দেবেন। দিলে কিন্তু এই ক্যাপকাটটা থেকে আর ক্যাপকাট লাস্টে যে বলে ক্যাপকাট বা লোগো ওয়াটারমার্ক, সেটা কিন্তু সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে খুবই ইজি প্রসেসে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো, ফুল টিউটোরিয়ালটা কেমন লাগলো, উপভোগ করেছেন কি না করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবারই দিন শুভ হোক। আল্লাহ হাফেজ।